ভারত সীমান্তের কাছে 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের পর নতুন করে আলোচনায় ভারতকে ঘিরে চীনের সামরিক কৌশল। প্রশ্ন উঠছে, কেন ভারতের সীমান্তে পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মোতায়েন করল বেইজিং? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ভারতের সীমান্ত সংলগ্ন দুটি বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের প্রমাণ মিলেছে। শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি J-20 শনাক্ত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই দুই ঘাঁটির অবস্থানই অনেক কিছু বলে দেয়। হোতান লাদাখ সীমান্তের খুব কাছাকাছি, আর দামসুং থেকে অরুণাচল সীমান্তে দ্রুত বিমান মোতায়েন করা সম্ভব। অর্থাৎ প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যেই ভারতের উত্তর সীমান্তে আকাশ শক্তি ব্যবহার করতে পারবে চীন। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর ভাষায়, এটি কোনো শক্তি প্রদর্শনের মহড়া নয়, বরং সীমান্তবর্তী উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর নিয়মিত সক্ষমতায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এই মোতায়েনের মাধ্যমে প্রযুক্তিগত ব্যবধানও স্পষ্ট করতে চাইছে বেইজিং, কারণ ভারতের হাতে এখনও কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফাল 4.5 প্রজন্মের হলেও J-20 পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার, যা রাডার এড়িয়ে দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতার কারণে সংকটের সময় এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া 2020 সালের লাদাখ সংঘর্ষের পর সীমান্তে চীনের সামরিক উপস্থিতি ধারাবাহিকভাবে বাড়ছে। তাই অনেক বিশ্লেষকের মতে এই মোতায়েনের উদ্দেশ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং ভারতের উপর স্থায়ী সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখা এবং প্রয়োজনে দ্রুত আকাশে আধিপত্য প্রতিষ্ঠার প্রস্তুতি। এদিকে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোন জানিয়েছে, J-20 এর উৎপাদন দ্রুত বাড়ছে, আর রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অনুমান 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 J-20 থাকতে পারে। সেই বাস্তবতায় সীমান্তের এই মোতায়েনকে অনেক বিশ্লেষক ভবিষ্যতের শক্তির ভারসাম্যের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন। ফাহিম হৃদয়, টাইমস টুডে।